এই প্রচণ্ড গরমে কি রান্না করবেন ভাবছেন? তাহলে চটজলদি রেডি করতে পারেন বন্ধুরা আমার এই মজাদার তেলাকুচা শাকের রেসিপিটা। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে বড় থেকে ছোট সবাই চেয়ে খাবে। গরমের দারুণ উপযোগী একটা খাবার। আমরা নিশ্চয়ই সবাই জানি যে তেলাকুচা শাক হচ্ছে ওষুধি গুণে ভরা একটা শাক, যেটা কিনা এই প্রচণ্ড গরমে দারুণ উপকারে আসবে যদি আমরা রাখি ভাতের পাতে। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো তেলাকুচা শাকের দারুণ একটা রেসিপি। সেই রেসিপি বানানোর জন্য এখানে নিলাম কিছুটা পরিমাণ তেলাকুচা শাক। এই শাক বাড়ি থেকে এনেছে আমার ভাসুর। খেতে দারুণ হয় যদি ঠিকঠাক প্রসেসে রান্না হয়। প্রথমে আমি এই তেলাকুচা শাক ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন চলে যাব রান্নায়। আজকের এই শাক রান্নার মধ্যে আমি কিছুটা সবজি দেব, সেজন্য এখানে নিলাম পেঁপে আর আলু ছোট ছোট টুকরা করে। তারপর নিয়েছি কাঁকরোল আর বরবটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আজ এই তেলাকুচা শাকের রান্নাটা করব। রান্নাটা করার জন্য একটা প্যান নিলাম, তাতে দিয়ে দিলাম আলু আর পেঁপে একসাথে। তারপর দেব বরবটি আর কাঁকরোল। তারপর কিছুটা মসুর ডাল নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আমরা তো প্রায় সময় যে কোনো তরকারি রান্না করতে আগে তেল মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। মাঝে মধ্যে কিন্তু হাতে মাখা তরকারিও ভীষণ স্বাদ হয় খেতে, যদি ঠিকঠাক প্রসেসে রান্না করা হয়। তাই আমি আজকের রান্নাটা করব হাতে মেখে। দিয়ে দিলাম মসুর ডাল। 5-6 মিনিট আগে মসুর ডাল আমি ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ হলুদ দিলাম। তারপর জিরা ধনিয়া পাউডার। তারপর স্বাদ মতন লবণ। এখন দিলাম আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। সব কিছু দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এই রান্নার মধ্যে কোনো প্রকার মাছ কিংবা চিংড়ি অথবা চিংড়ি শুটকি কোনো কিছুই ব্যবহার করব না। তার সত্ত্বেও দারুণ হয় খেতে। মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্না খাওয়া শরীরের জন্য অনেক ভালো। এখন তো প্রচণ্ড গরম, এই গরমের কিন্তু দারুণ উপযোগী একটা রান্না। আপনারা তো নিশ্চয়ই জানেন তেলাকুচা শাক হচ্ছে একটা ওষুধি গুণে ভরা শাক। তাই মাঝে মধ্যে আমরা
ঠিকঠাক প্রসেসে রান্না করলে বড়দের পাশাপাশি ছোটদেরও খাওয়াতে পারবো। ভীষণ উপকারী একটা শাক। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা। ডাল আর সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। ডালগুলা ভাঙার মতন হয়ে আসছে। এই সময় আমি একটু নেড়ে চেড়ে তেলাকুচা শাকগুলো দিয়ে দেব। একে একে শাকগুলো সব দিয়ে দিলাম। এখন শাকগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে যদি পানি লাগে তাহলে আপনারা একটু পানি দেবেন। আমিও নেড়ে চেড়ে দেখব পানি লাগবে কিনা, হয়তো নাও লাগতে পারে। এখন শাক দেওয়ার পর শাক থেকে পানি বের হয়ে যাবে। শাক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আবারও কয়েক মিনিট রান্না করে নেব, যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তাই ডেকে দিলাম আবারও কিছুক্ষণের জন্য। শাক দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন শাক সবজি দুটোটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে শুরুতেই দিয়ে দেবেন, ভালোভাবে ঝালটা বের হবে। আমি এ পর্যায়ে দিলাম। তারপর কিছুটা চালের গুঁড়ি এভাবে পানি দিয়ে ভালোভাবে আমি এভাবে গুলে নিয়েছি চালের গুঁড়ি। তারপর এই চালের গুঁড়ি মেশানো পানিটা উপরে দিয়ে দিলাম, যাতে এই শাকের ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে আসে। তাহলে রান্নাটা দেখতে সুন্দর হবে, খেতেও হবে দারুণ। সেজন্য আমি এই চালের গুঁড়িটা পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এখন এই শাকের ঝোল একদম ঘন হয়ে আসছে। দেখুন বন্ধুরা, একদম ঘন হয়ে আসছে। সেজন্য ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে দেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম 1-1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর এসে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি, যেন তলানিতে লেগে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে এই প্যান অন্য একটা চুলার মধ্যে নামিয়ে নেব। এখন আমি সবজির প্যানটা নামিয়ে আরেকটা প্যান বসিয়ে দিলাম চুলার উপর। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতাকে মাঝখানে কয়েক টুকরা করে কেটে, তারপর 2-3টার মতন লাল শুকনো মরিচ, তারপর রসুন কুচি,
এই রান্নাটাতে রসুন কুচি একটু বেশি হলে ভালো লাগে খেতে, সুন্দর ফ্লেভারের সাথে স্বাদটাও ভালো বাড়ায়। তাই রসুন কুচিটা একটু আমি চেষ্টা করি বেশি করে দেওয়ার। সব কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই প্রচণ্ড গরমে দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। মন্দ হবে না কিন্তু খেতে। আমি তো দিলাম পেঁয়াজ, রসুন আর লাল শুকনো মরিচ। চাইলে আপনারা পাঁচফোড়নও দিতে পারেন, তবে এই তেলাকুচা শাকের মধ্যে পাঁচফোড়নের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তাই আমি দিলাম না। আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। লাল লাল করে ভেজে নিয়েছি, অর্থাৎ হালকা ব্রাউন কালার করে। এখন আমি এই বাগাটা দিয়ে দেব সেই সবজির উপর। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার শাকের রেসিপিটা। দেখুন বন্ধুরা, দেখতে কতই না সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। এটা কিন্তু কোনো মাছ কিংবা মাংসের রেসিপি না, তবুও কিন্তু অসাধারণ খেতে। এই গরমের দারুণ উপযোগী একটা রান্না। চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।